এই গল্পটা বারবার স্ট্রাইকার ছিল, তাই 2 পার্ট করে দিয়ে দিলাম। এবং মুস্কা সেই ক্রিস্টালটিকে খুঁজে পায়। সেটি নির্দেশিত পথে তারা যাওয়ার প্রস্তুতি নেয়। ছিচকে চোরেরা যারা লাপুটায় যেতে চায় সম্পদ হাতানোর জন্য, তারাও শেষ পর্যন্ত পাজু আর সীতাকে সাথে সাথে নিতে রাজি হয়ে যায়। পাজু, যে বিভিন্ন ধরনের ইঞ্জিন সম্পর্কে পারদর্শী ছিল, সে তাদেরকে সেখানে সেটি নিয়ে সাহায্য করতে থাকে, আর সীতা তাদেরকে রান্নাবান্না ও ঘর গোছানোতে সাহায্য করে। ছোট ছোট ছিচকে চোরেরা তারা সীতাকে সাহায্য করবে না বললেও পরবর্তীতে একজন করে দেখা যায় সবাই তাকে সাহায্য করতে চলে এসেছে। এভাবে তাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রাতে পাজুর এয়ারশিপের উপরে পাহারা দেওয়ার দায়িত্ব পড়লে সীতাও তার সাথে সেখানে আসে এবং সেখান থেকে তারা মেঘকে খুব কাছাকাছি দেখে। তখন মুস্কাদের এয়ারশিপ তাদের উপর একবার হামলা করে, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটা বড় মেঘের কুণ্ডলী দেখতে পায় এবং সেটির কাছে গেলে তারা সেটির ভিতর পাকিয়ে যায় এবং গিয়ে পড়ে একটা বড় শহরে, যেটি আকাশে ভাসমান ছিল। এর মধ্যে এয়ারশিপের সাথেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যখন সীতা আর পাজুর জ্ঞান ফিরে, তারা বুঝতে পারে এটিই সেই লাপুটা যেটিকে তারা খুঁজছিল এবং তারা খুব আনন্দিত হয়ে যায়। সেখানে একটি রোবট আসে এবং তাদের ছোট এয়ারশিপটিকে নিয়ে একটু দূরে রাখে। দেখতে পারে সেখানে 2টা পাখির বাসা ছিল এবং তারা বুঝতে পারে সেই রোবটটা এখানের দায়িত্বে আছে এবং সেটি দেখাশোনা করে। তারা দেখতে পারে পানির নিচে একটা বড় শহর আছে, সেখানে অনেক প্রাণী বসবাস করে এবং সেখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পারে। একটা বড় গাছ যেটি এই শহরটিকে সুরক্ষা করছিল। সেই রোবটটি সীতাকে একটি ফুল দিয়ে স্বাগত জানায়। বড় একটা শব্দে তারা সেখান থেকে কিছু দূর গেলে বুঝতে পারে মুস্কারা এখানে এসেছে এবং সেই ছিচকে চোরেদেরও তাদের জিম্মি করে নিয়েছে। সেখানে তারা বিভিন্ন সোনাপাতি এবং সম্পদের খোঁজ করতে থাকে এবং সেগুলো একখানে জড়ো করতে থাকে তাদের নিজেদের পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য। পাজু তার সঙ্গীদেরকে বাঁচাতে সেখানে তাদের সাহায্য করতে চাইলে সেখানে তারা দুজনেই ধরা পড়ে যায়। মুস্কা সীতাকে নিয়ে যায় তার সাথে এবং পাজুকে আক্রমণ করে বসে, কিন্তু সে একটুর জন্য বেঁচে যায়। পাজু তাদের হাতের বাঁধন কেটে দেয়। তারাও পাজুকে একটি পিস্তল দেয় তার নিজের সুরক্ষার জন্য। মুস্কা সীতাকে নিয়ে একটি কিউবাকৃতির ঘরে প্রবেশ করে। সেখানে ঢুকে সে পাগলের মতন কিছু একটা খুঁজতে থাকে। সেখানে সে সেটিকে পেয়ে যায় এবং খুব খুশি হয়ে যায়। এটি ছিল একটা বড় ক্রিস্টাল যেটি এই পুরো শহরটিকে সুরক্ষা করছিল এবং এটি ছিল খুবই মূল্যবান। সেখানে সীতা জানতে পারে মুস্কা ও তার বংশ লুসিটার একজন সদস্য, তাই তো সে সেখানে সবকিছু পড়তে ও সেই ছোট পাথরটি নিয়ন্ত্রণ করতে পারছে। এখন সে পৃথিবীর সবচেয়ে বড় একজন ধনবান ব্যক্তি ও নিয়ন্ত্রক হয়ে যাওয়ার পরিকল্পনা করছে। মুস্কা সবকিছু নিজের নিয়ন্ত্রণে আছে এই কথা ভেবে সবার সামনে এসে তার কুকীর্তি জানান দিতে থাকে এবং সে জানায় যে সে সবাইকে এখানে এনেছে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য। এটা শুনে সেই আর্মি অফিসারটা তার উপরে বন্দুক তাক করলেও তার কিছু হয় না, কারণ এটা ছিল ভার্চুয়াল একটা এফেক্ট। মুস্কা তখন সেখানে সবাইকে নিচে ফেলে দিতে থাকে এবং তাদের এয়ারশিপটাও ধ্বংস করে দিতে থাকে। সীতা তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তাদের বাঁচাতে পারে না। তখন সীতা সেই ক্রিস্টাল পাথরটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেটি সে পাজুর কাছে দিয়ে দেয়। মুস্কা সীতাকে ধরে ফেলে এবং সেই পাথরটি তাকে ফিরিয়ে দিতে বলে। এরই মধ্যে পাজু সেখানে চলে আসে এবং পাজু তাকে জানায় তাকে সীতার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ দেওয়ার জন্য, যেন সে সীতাকে রাজি করাতে পারে। তারপর মুস্কাও রাজি হয়। পাজু সীতার কাছে গিয়ে সেই মন্ত্রটি বলতে বলে। তার ফলে এই শহরের নিচের অংশ ভেঙে পড়ে। এটি করেছিল যাতে মুস্কা এই শহরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে না পারে এবং ক্রিস্টাল পাথরটি চুরি করে না নিয়ে যেতে পারে। এই উড়ন্ত শহরটির অনেক অংশ ভেঙে গেলেও যতদিন পর্যন্ত সেই ক্রিস্টাল পাথরটি আর বৃহৎ গাছটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সেটা তার আগের অবস্থানে আবার ফিরে আসবে। তাই তারা এই রকম সিদ্ধান্ত নিয়েছিল। মুস্কা সেখান থেকে পড়ে মারা যায়, কিন্তু সেই গাছটি তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তারা দেখতে পারে সেই রোবটটি তার কাজ অনুযায়ী বাগান পাহারা দিচ্ছে এবং তারা শেষমেশ সেই
চোরগুলোর সাথে দেখা করে এবং দেখে তারাও কিছু সোনাদানা হাতিয়ে নিয়েছিল আর কি। তারপর তারা নিজেরা নিজেদের মতন রওনা দেয়। এভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। এখন থেকে চেষ্টা করব কোনো এনিমি সিরিজ নিয়মিত এক্সপ্লেন করার। ধন্যবাদ।